বাবা হ্যালো এভরিওয়ান, এটা আমার বার্থডে সেকেন্ড সারপ্রাইজ ছিল। ফার্স্ট সারপ্রাইজটা তোমরা মোটামুটি দেখে নিয়েছো। ফার্স্ট সারপ্রাইজটাতে আমরা নিজেরাই প্ল্যান করেছিলাম, অ্যাকচুয়ালি দ্যাটস নট আ সারপ্রাইজ। আমরা প্ল্যান করেছিলাম যে দক্ষিণেশ্বরে ওখানে কিছু বাচ্চাদের সঙ্গে আর কি জন্মদিনের সকালবেলাটা কাটাবো, তো সেই হিসাব করেই আমি এবার সব এবার কিছু চলো অ্যারেঞ্জ করে গিয়েছিলাম। বাট এটা আমার কাছে একদম সারপ্রাইজ ছিল। এবার আমি শুনে আমি যাই তোরা কেকটা কাট, ঠিক আছে? জন্মদিনের দিন দুপুরবেলা গিয়ে আমাদের পার্লারে দিকে পৌঁছেছি। দুপুরবেলা পার্লারে কেন পৌঁছানোর পরে আমার পড়ানো আছে দেখলাম তো। ওরাই সব আমি তার দিন থাকতে অপর্ণা, চলি, হ্যাঁ সৃজা, সুমি আর সোনু ওরা তারপর সবাই তোকে কে মিলে দিয়ে আসবে বাড়িতে? অ্যারেঞ্জ করেছে আমার জন্মদিনটা। যাই আমি বাড়ি বেলুন চলে টেলুন যাবো, দিয়ে দিয়ে আসবে সাজিয়েছিল। না। বাট সব থেকে বেশি আনএক্সপেক্টেড যেটা ছিল সেটা ছিল ওরা আমার জন্য কৃষ্ণের প্রসাদ নিয়ে এসেছে। এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে। আমরা সেদিনকে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, কেক কেটেছি, খেয়েছি, নেচেছি, খুব এক্সট্রিম লেভেলের মজা হয়েছে। তো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা আনন্দ করেছি বা কতটা আনন্দ পেয়েছি আমি, এবং সেটা মন থেকে বলছি, একদমই লোক দেখানো বা এমন কিছু ব্যাপার নেই। আর আমি সত্যি সারা বছর এটা যদিও অনুভব করি, সেটা ছাড়াও আমার এই স্পেশাল দিনটা আরও বেশি করে অনুভব করি যে আমি সত্যি ব্লেসড। ঈশ্বর আমাকে অ্যাটলিস্ট আমার চারপাশে যে মানুষগুলোকে দিয়েছে তারা আমাকে অনেক ভালোবাসে। সত্যি এটার জন্যই আমি সব থেকে নিজেকে ব্লেসড ফিল করি। আলাদা করে কিছু বলার নেই। ওরা সত্যিই সেদিনকে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে, আর আমি খুব 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 খুশি হয়েছিলাম। এক তো স্পেশাল দিন, জন্মদিন, সেটা ছাড়াও সেদিনকে আমি কৃষ্ণের ভোগ পেয়েছিলাম। বেসিক্যালি নর্মাল দিন তো পাওয়া যায় না, মানে হয় কপালে জোটে না আর কি, সেরকম একটা ব্যাপার। কিন্তু যেদিনটা জন্মদিন সেদিন যদি ঈশ্বরের ভোগ পাওয়া যায় তা একটা আলাদাই অনুভূতি। আমারও সেদিনকে সেরকম একটা অনুভূতি হয়েছে। সবাই সত্যি কত ভালোবাসে আমাকে, এটা ভেবেই মনটা খালি মুগ্ধ হয়ে যায়। যাই হোক, সৃজা, সুমি আর অপর্ণা, সোনু, চারজনকেই বলছি অনেক অনেক ধন্যবাদ। জানি ধন্যবাদটা দিলে সেটা অনেক কম হয়ে যায়। ধন্যবাদ দিলে মানে ধন্যবাদের দ্বারা ঠিক অতটা মনের ভাবটা প্রকাশ করা যায় না। তবে এটুখানি বলতে পারি যে তোরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছিস, অনেকটা খুশি দিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। আর আমিও তোদেরকে অনেক ভালোবাসি, সিরিয়াসলি। কাজের জায়গাটা আলাদা জায়গা, সেখানে কাজ করতেই হয়, কিন্তু কাজের বাইরেও তো আমাদের জীবন একটা থাকে। সেখানে আমার মন থেকে, আমার তরফ থেকে এটা আলাদাই ভালোবাসা আছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো কি সোনু, আমার একদম চুমু সোনু। সোনু আমাকে এত এত ভালোবাসে, এত ভালোবাসে, মানে বলার মতো না। এটা আমি ফিল করতে পারি, আমাকে প্রচুর ভালোবাসে। কেন বলছি, জন্মদিনের আগের দিন রাত্রেবেলা সোনু ফোন করেছিল উইশ করার জন্য। ওর মা সকালে এসে বললো ও নাকি সারা রাত্রি বলেছে আমাকে নিয়ে চলো জয়ামিমির বাড়ি, আমাকে নিয়ে চলো, আজকে জয়ামিমির হ্যাপি বার্থডে, আমাকে নিয়ে চলো। তো এইগুলো শুনলে সত্যি মনটা এত খুশ হয়ে যায়, এত খুশ হয়ে যায়, আমি বলে বোঝাতে পারবো না। সর্বোপরি ঈশ্বরকেও ধন্যবাদ দেব, অনেক অনেক ধন্যবাদ। আমি কৃষ্ণকে মানি, তো সত্যি রাধারানী কৃষ্ণের অনেক অবদান আমার উপরে। আর হ্যাঁ, আমার চারপাশে যে মানুষগুলো তাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর। সেটা ধন্যবাদ বললেও অনেক কম হয়ে যায়। তো সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আমি ঈশ্বরের কৃপা, ঈশ্বরের প্রসাদও পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। সিজু, এই যে অপু, আর ওই যে সুমি, আর এই যে সোনু। আগে তুমি মুখে দাও।